بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹانا نام و نشان ہمارا، آسان نہیں مٹانا نام و نشان ہمارا. সকলে মহব্বতে পড়ি। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت بولي بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب قليل العمر في دار دنيانا ومرجعنا إلى بيت التراب আলোকদিয়া হামিউস সুন্নাহ দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব রাশেদুল করিম খোকন সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে আযম, আমার সম্মানিত ভূমিষ্ঠ সম্মানিত মুরব্বী এবং যুবক বন্ধুগণ, সবার প্রতি কৃতজ্ঞ এবং সবারকে মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমি মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি, যিনি আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে ভালোবেসে সমবেত কণ্ঠে একবার কালিমা শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত, এজন্য আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আমার বিষয়বস্তুর দিকে আমি চলে যাচ্ছি। এই মাহফিল আমরা প্রতি বছরই করি, সব গ্রামে হচ্ছে, শহরে হচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে। এই মাহফিলগুলোর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্য হলো, যারা আমরা আগে নামাজ পড়তাম না, মাহফিলের বদৌলতে, মাহফিলের কারণে উলামায়ে কেরামের কথা শ্রবণ করে সংশোধন হয়ে আমরা নামাজি হব। আমরা যারা আগে রোজা রাখতাম না, মাহফিলের ওসিলায় আমরা ওয়াজ শ্রবণ করে আল্লাহর কাছে তওবা করে সামনে থেকে রোজা রাখবো। আমরা যারা যাকাত দিতাম না, মাহফিলের কারণে আমরা ওয়াজ শ্রবণ করে শিক্ষা অর্জন করে নসিহত গ্রহণ করে আমরা যাকাত দেব। হজ যদি ফরজ হয়ে থাকে হজ আদায় করব। যত আল্লাহ তাআলার বিধিবিধান আছে, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ আমাদেরকে করতে বলেছেন সেগুলো করব। যে সমস্ত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সে সমস্ত কাজগুলো আমরা ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি নিয়ত করেছি, ইবাদতের মধ্যে যেহেতু সবচেয়ে বড় ইবাদত আমলের নাম হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের যে আমলের হিসাব গ্রহণ করবেন সেই আমলের নাম হলো কি? একটু জোরে বলেন, নামাজ।
কোন আমলের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষ নামাজের হিসাব দিতে গিয়ে আটকে যাবে। আটকে যাওয়ার পরে আল্লাহ তাআলা বিভিন্ন আমলের হিসাব, অন্যান্য আমলের হিসাব নিবে। তারপরে জিজ্ঞেস করবে অন্যান্য আমলের ত্রুটি বিচ্যুতি আছে কিনা। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন অন্যান্য আমলের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন নামাজটা পুঙ্খানুপুঙ্খানু আদায় করছে কিনা একটু দেখেন। ফেরেশতারা যদি উত্তর দেয় রব্বুল আলামিন আপনার এই বান্দা অন্যান্য আমলের মধ্যে সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলেও নামাজটা পরিপূর্ণভাবে আদায় করেছেন, তখন আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিবেন তাকে জান্নাতে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজটি যেভাবে হোক পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে হবে। নামাজ কেমন ইবাদত? নামাজ এমন একটি ইবাদত, দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান এসেছে সবগুলো আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমাদের নবীর উপর অবতীর্ণ করেছেন। সম্মানিত হাজরিন, নামাজ এমন একটি ইবাদত, সেটা আল্লাহ তাআলা আসমান থেকে অবতীর্ণ করেন নাই, বরং নামাজ এত দামি ইবাদত আল্লাহ তাআলা আমাদের নবীকে স্বয়ং আল্লাহর দরবারে আরশ মহল্লায় নিয়ে গিয়ে নামাজটি হাদিয়া হিসেবে উম্মতের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। নামাজ হলো হাদিয়া। নামাজ কি আমাদের জন্য হাদিয়া, সারপ্রাইজ। শেখ হাসিনার পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে, যদি যারা প্রাইম মিনিস্টার হন তাদের পক্ষ থেকে যদি কোনো একটা মূল্যবান জিনিস আমাদের কাছে আসে আমাদের কত আনন্দ লাগে। রাষ্ট্রপ্রধান যদি আমাদেরকে কিছু দেয় আমাদেরকে খুব খুশি লাগে। ঠিক তদ্রূপ আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য সরাসরি আল্লাহ নিজেই দান করেছেন। সুবহানাল্লাহ বলি। এই নামাজটি দেওয়ার জন্য, এই ইবাদতটি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নিজের নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা সেটা সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাতে পাক পুত পবিত্র সত্তা যিনি নিজের বান্দা মায়ার নবী হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিতে পরিগমন করেছেন, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। সেখান থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে পঞ্চম আসমান, এভাবে ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেলেন। এরপরে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন আরশ মহল্লা পর্যন্ত। আরশ মহল্লায় নিয়ে গিয়ে আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন। দেখার পরে অনেক কথোপকথন হয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে চলে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে বলছেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মধ্যে যাচ্ছেন, খালি হাতে কেমনে যাবেন? আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য নামাজটা হাদিয়া হিসেবে নিয়ে যান। সুবহানাল্লাহ। ও আলোকিয়ার মুসলমান, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, উম্মতকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসেবে দেওয়া হয়েছে। কোরআনুল মাজিদের সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। মুত্তাকি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআন এমন একটি কোরআন গ্রন্থ, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকি পরহেজগার বান্দাদেরকে হেদায়েত দান করবে। মুত্তাকি কারা? আল্লাহ বলেন যারা গায়বের উপর বিশ্বাস রাখে এবং যথা সময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। মকুন সুস্তি নামাজে পঞ্জগানা, মকুন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা বেগুনাহ নাগুযাশত বরমা সাআতে, বাহুজুর দিল না করদম তাআতে, বরদরামত বন্দায়ে বুগুরি খতা, আবরুয়ে খুদ বাইসিয়ারি খতা। ও আলোকিয়ার মুসলমান, পর্দার আড়ালে মা ও বোনেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 21 নম্বর পারার প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। ও নবী, আপনার উপর ওহীর মাধ্যমে যে কিতাব দান করা হয়েছে, নাজিল করা হয়েছে, ওই কিতাব তেলাওয়াত করে শোনান এবং নামাজ কায়েম করুন। যথা সময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করুন, কারণ নামাজ এমন একটি ইবাদত, কোন বান্দা যদি গুরুত্ব সহকারে আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, কোন বান্দা যদি নামাজটা গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে ব্যক্তি সর্বপ্রকার অন্যায় অশ্লীল কর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়লে যত প্রকারের অশ্লীল অন্যায় কাজ আছে সবগুলো থেকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলি। নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার মহত্ব বড়ত্ব বর্ণনা করে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতরে এমন ভাবে আপনি মতওয়াজ্জ হয়ে গেলেন, দুনিয়ার ঝামেলা মুক্ত, এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই, একমাত্র আল্লাহর সামনে আপনি আল্লাহকে হাজির নাজির মনে করে দাঁড়িয়ে গেলেন। এরপর আপনি নামাজের মধ্যে পড়ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব আমি আপনারই ইবাদত করি, আমি আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। তারপরে রুকুর মধ্যে সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে কাইমানুভক্তি, আল্লাহর কাছে তাওবা করলাম, আল্লাহর কাছে স্বীকৃতি দিলাম, আয় আল্লাহ আমি দুনিয়ার অন্য কাউকে পূজা করি না, অন্য কাউকে আমি মানি না, শুধুমাত্র কেবলমাত্র আমি আপনার ইবাদত করি। সেটা আমরা কপাল দিয়ে আমরা বুঝিয়ে দিলাম। ও আলোকিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে যখন জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠিয়ে দিবেন, জান্নাতবাসীরা জাহান্নামীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন।
জান্নাতবাসীরা জিজ্ঞাসাবাদ করবে আনিল মুজরিমিন, জাহান্নামীদের কি অপরাধ, মা সালাকাকুম ফি সাকার, তারা জাহান্নামে কি জন্য প্রবেশ করেছে, তারা কি অপরাধ করেছে। জাহান্নামীরা এই কথার উত্তরে কয়েকটি উত্তর প্রদান করবেন। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো রেকর্ড করে রেখে দিয়েছেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যে কারণগুলো বর্ণনা করবেন, সর্বপ্রথম জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া নাতু قالوا لم نك من المصلين, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার মধ্যে নামাজে ছিলাম না। জাহান্নামীরা বলে দিবে আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়ি নাই, এই কারণে আজকে আমাদের জাহান্নামে আসতে হয়েছে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই মুসলমান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তারপরেও তিনি দিন থেকে পিছপা হন নাই। নামাজ কায়েম করার জন্য তিনি কত কষ্ট সহ্য করেছেন, তিনি কত বেদনা সহ্য করেছেন। একমাত্র উদ্দেশ্য মানুষ যেন নামাজ পড়ে। সেই নবী যখন দেখবে যে আমার উম্মত নামাজ পড়ে না, যখন শুনবে আমার উম্মত নামাজ পড়ে না, ফজরের আজান হয়ে যায়, ফজরের নামাজের সময় মুসল্লি থাকে না, তাহলে সে নবী কত কষ্ট হবে একটু চিন্তা ভাবনা করে দেখি। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা আজকে এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয় যে আমরা অবশ্যই অবশ্যই আজ থেকে আর নামাজ কাজা করব না। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? একটু হাত উঠায় আল্লাহকে দেখান, সবাই রাজি আছি? আমরা যদি নামাজ পড়তে না পারি নবীর কাছে কি উত্তর দিব? আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি। কাল হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করবেন কি উত্তর দিবেন উম্মত? এজন্য সবাই নামাজ পড়তে হবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, বিভীষিকাময় অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আবেদন করবেন, আহ্বান করবেন, সবাই আমার সামনে সিজদায় পড়ে যাও। কোরআনের মধ্যে এসেছে সূরাতুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথা বলার পরেও সবাই আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে, কিন্তু যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই তারা দাঁড়িয়ে থাকবে। বাকিরা জিজ্ঞেস করবে এদের কি হলো? বলা হবে দুনিয়ার মধ্যে এরা নামাজ পড়ে নাই, নামাজ আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তি দিয়েছিলেন, সমর্থন দিয়েছিলেন, সামর্থ্য দিয়েছিলেন, এরপরেও তারা নামাজ আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তারা খাশিআতান আবসারুহুম লজ্জায় শরমের কারণে তাদের চেহারা অবনত হয়ে যাবে, মুখ নিচের দিকে হয়ে যাবে এবং হীনতা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। দুনিয়ার মধ্যে তাদের সামর্থ্য ছিল, শক্তি ছিল, চাইলে নামাজ পড়তে পারতো, কিন্তু নামাজ পড়ে নাই, আল্লাহকে ভয় করে নাই, পরহেজগার হন নাই, নামাজ পড়ে নাই। উলামায়ে কেরাম নামাজের প্রতি আহ্বান করেছিলেন, কিন্তু নামাজ পড়ে নাই। এমন একটা পরিস্থিতি হবে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লজ্জিত হতে হবে। সবাই দেখে ফেলবে, সবাই দেখতে পাবে কারা দাঁড়িয়ে আছে। সকলে সিজদার মধ্যে চলে গেল, কিন্তু এরা কেন দাঁড়িয়ে আছে? ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে এরা এমন সম্প্রদায় দুনিয়ার মধ্যে তারা নামাজ পড়তো না, আল্লাহকে সিজদা দিত না।
صحبت صالح ترا صالح کناد صحبت طالح ترا طالح کناد ای برادر دور باش از یار باد یار بد بد تر بود از مار باد یار بد بد تر بود از مار باد حق ذات پاک اللہ الصمد ای برادر دور باش از یار باد یار بد بد تر بود از مار باد ও মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে সফল মুমিন কারা তাদের 8টি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন প্রথমে বলেছেন নামাজের কথা 8ম নম্বরেও বলেছেন নামাজের কথা ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون যারা নামাজ পড়বে নামাজের পাবন্দি করবে গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ বলেন তারাই ওয়ারিস তারা হলো ওয়ারিস কিসের ওয়ারিস আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা সব সময় থাকতে পারবে বলেন সুবহানাল্লাহ এক আল্লাহর বান্দি 1000 টাকা দান করেছেন সবাই বলি মারহাবা আরেক ব্যক্তি 2000 টাকা দান করেছে সবাই বলি মারহাবা আল্লাহ আপনি তাদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন নূর নবী 2000 টাকা দান করেছেন আল্লাহ আপনি আপনার এই প্রিয় বান্দার আমলগুলো এর দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন সবাই বলি আমিন আত্মীয়স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবর আযাব maaf করে দিন আয় আল্লাহ এই দানের ওসিলায় সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে নিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব তো আল্লাহ আমাদের সকলকেই আজকের মাহফিল থেকে তওবা করে যাব আমরা কেউ নামাজ ছাড়বো না গুনাহ ছেড়ে দেব মা বোনদেরকে বলবো অযথা সময় নষ্ট করে আমরা নামাজ বাদ দেব না আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করেন সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন